নিক্কো ট্রাভেলের সেকেন্ড ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইশতিয়াক শুভ। এই অটামে আমরা গিয়েছিলাম জাপানের তোচিগি প্রিফেকচারের নিক্কোতে। আর এই নিক্কো ট্রাভেলের ফার্স্ট ব্লগটি আমি আমার ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছি। যারা এখনো দেখেননি তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ব্লগটির লিংক পেয়ে যাবেন। আর এই পর্বে আমরা দেখব লেক চুজেনজি। তাহলে চলুন নিক্কো ট্রাভেলের সেকেন্ড ব্লগটি শুরু করা যাক। ফার্স্ট ব্লগে আমরা দেখেছিলাম নিক্কোতে যাওয়ার পথে পাহাড়ের গা বেয়ে বিশাল এক অজগর সাপ। না, আসলে এটা একটা রাস্তা ছিল, ভয়ঙ্কর সুন্দর এক রাস্তা, এবং আরও ছিল কেগন ওয়াটারফল। নিক্কোর অটাম কালার আর কেগন ওয়াটারফল একসাথে দেখেছিলাম আমরা এই ব্লগে। যাই হোক, সব মিলিয়ে ফার্স্ট ব্লগটা দারুণ এনজয়েবল একটা ব্লগ ছিল, যেটা আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। সকাল থেকে দুপুর পর্যন্ত কেগন ওয়াটারফল দেখার পরেই আমরা ঠিক পাশেই লেক চুজেনজির উদ্দেশ্যে রওনা দিই। আর এই ব্লগের এখন থেকে শেষ পর্যন্ত আমরা দেখব শুধুমাত্র লেক চুজেনজি। আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটি। পার্কিংয়ে গাড়ি রেখে কিছুটা হেঁটে আমরা লেক চুজেনজির একদম পাড়ে চলে যাচ্ছি। শুরুতে সেখানে আমরা একটা ভালো রেস্টুরেন্ট খুঁজবো এবং দুপুরের খাবারটা সেখানেই সেরে নেব। রেস্টুরেন্ট খোঁজার আগেই লেকের পাড়ের চমৎকার এই জায়গাটা আমাদের চোখে পড়ল, তাই শুরুতেই আমরা এই পাশটাতে চলে গেলাম। মাউন্ট নান্তাইয়ের ঠিক নিচেই লেক চুজেনজির পরিবেশটা এতটাই সুন্দর যে প্রচণ্ড রোদেও এই জায়গাটিতে থাকতে ভীষণ ভালো লাগছিল। তাছাড়া অটাম কালার এবং সাথে মমিজি বা ম্যাপেল লিফ তো রয়েছেই। ধারণা করা হয় প্রায় 20,000 বছর আগে মাউন্ট নান্তাইয়ের অগ্নি উৎপাতের মাধ্যমে এই লেকটি সৃষ্টি হয়, যা আশেপাশে প্রায় 12 কিলোমিটার জুড়ে অবস্থিত রয়েছে। জাপানের 4টি সিজনে এই লেকটিকে 4 রকম দেখতে লাগে। আমরা এসেছি অটামে, তাই অটামের সৌন্দর্য উপভোগ করছি।
তখন অলরেডি দুপুর হয়ে গিয়েছিল এবং আমাদের প্রচণ্ড ক্ষুধাও লেগেছিল, তাই লেকের পাড়ের এই রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবারটা সেরে নেই। প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল এবং তাই আমরা লেকের এই পার থেকে ওই পারে যেয়ে সন্ধ্যা পর্যন্ত থেকে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন যাওয়া যাক লেকের ওই পারে কি আছে সেটা দেখার জন্য। লেকের এই পারে এসে আমরা কিছুটা হেঁটে লেকের একদম পারে পানির কাছাকাছি যাচ্ছিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে লেকের পারে কিছু কটেজ দেখতে পেয়েছি এবং সেই দিকেই আমরা যাচ্ছিলাম। শেষ বিকেলের রোদে লেকটাকে এতটাই দারুণ লাগছিল যে বারবার মনে হচ্ছিল নিক্কো কতটা সুন্দর হতে পারে। লেকের স্বচ্ছ পানি, বিশাল পাহাড়, সূর্য, নীল আকাশ এবং মাউন্ট নান্তাই
সব মিলিয়ে চমৎকার লাগছিল সময়টা। মনে হচ্ছিল অটামে নিক্কো ট্রাভেল কখনোই মিস করা যাবে না। এখন প্রায় বিকেল আর আমরা নিক্কোতে মাউন্ট নান্তাইয়ের পাশে যেই লেক চুচেনজি সেখানে আছি। সেখান থেকে আমরা পুরো পাহাড়টা দেখলাম এবং লেকটাকেও ভালো মতো দেখা হলো। এখন আমরা চলে যাচ্ছি পার্কিংয়ে, যেখানে গাড়ি রাখা আছে। সেখানে যে তারপর দেখা যাক, যদি সময় থাকে আমরা হয়তো বা কোথায় যাবো আর কি। এখান থেকে খুব দারুণ একটা ভিউ দেখা যায় লেকের। আসলে নিক্কোতে যারা আসার প্ল্যান করবেন অটামের সময়, তারা অবশ্যই অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুর দিকে প্ল্যান করবেন আসার জন্য। কারণটা হচ্ছে অটামের যেই কালারটা সেটা আসলে অক্টোবরের শেষ দিক থেকে নভেম্বরের মাঝামাঝি বা শুরু পর্যন্ত থাকে। আর এখন যেহেতু আমার মনে হচ্ছে আমরা একটু লেট করে এসেছি, এজন্য পুরোপুরি কালারটা আমরা পাইনি। তো যাই হোক, আপনারা যারা আসবেন আমি বলবো অক্টোবরের শেষ দিকে আসার জন্য, অটামের ফুল কালার দেখার জন্য, নিক্কোর আসল সৌন্দর্যটা দেখার জন্য। আমরা নিক্কো ট্রাভেলের 2টি ব্লগ দেখে নিলাম। এবার সময় হয়েছে বাড়ি ফেরার এবং নতুন কোনো ভিডিও আপনাদের জন্য রেডি করার। জাপান ট্রাভেলের আরও বেশ কিছু ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। যদি আপনি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমি ইশতিয়াক শুভ। আবারও চলে আসবো জাপান ট্রাভেলের নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।